ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আমরা আজকে করব 8-এর দাগা 9-এর দাগ করে 1.4 শেষ করব। ঠিক আছে, দেখো 8-এর দাগ কি বলছে। 1.4-এর সব অঙ্কগুলো তাহলে হলো, এখানে দুটো অঙ্ক মাত্র বাকি আছে। 8-এর দাগ বলছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছলো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? তাহলে এই সুপারফাস্ট ট্রেনটির যে গতিবেগ সেটা আমরা এক্স ধরে নেব, আর তারপরে 180 কিলোমিটার যেতে কোন ট্রেনটার কত সময় লাগে। ঠিক আছে, তো এটা সেটা হচ্ছে বিয়োগ করে দেখাবো 1 ঘন্টা। তাহলে শর্ট নাম্বার এটা হচ্ছে কত নাম্বার? 8-এর দাগ। ঠিক আছে, তো 8-এর দাগের অঙ্ক কি বলছে? প্রথমে মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও, মানে আগের যে সমস্ত অঙ্ক আছে প্রয়োগ সহ কষে দেখি সহ সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি তোমাদেরকে, আর সেটা পাবে আমার চ্যানেলের প্লেলিস্টে। প্লিজ প্লেলিস্টটিকে একবার দেখে নাও যে কতগুলো ভিডিও আছে। আমি প্রায় সমস্ত ভিডিও তৈরি করেছি। কোনো ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গাটাতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং তার জন্য আমি আর একটা ভিডিও বানাবো, বা কমেন্ট সেকশনে যদি বুঝিয়ে দেওয়া সম্ভব হয় আমি অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। দেখো মনে করি এখানে যেটা চেয়েছে সুপারফাস্ট ট্রেন, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে বলেছে সুপারফাস্ট ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এই সুপারফাস্টের থেকে 15 কিলোমিটার কম, তাহলে এক্স মাইনাস 15 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপরে কত যাচ্ছে? দুজনে 180 কিলোমিটার যাচ্ছে, তাহলে সুপারফাস্ট ট্রেন দেখো 1 ঘন্টায় যাচ্ছে এক্স কিমি। ঠিক আছে, তাহলে এক্স কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে 1/x ঘন্টা। আর কত কিমি যাচ্ছে? 180, দুজনে 180 কিমি যেতে সময় লাগবে 1/x ইন্টু 180 ঘন্টা সমান 180/x, এটা ঘন্টা। এক্সপ্রেস ট্রেন দেখো, এক্সপ্রেস ট্রেন তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এক্স মাইনাস 15 কিলোমিটার, তাহলে এক্স মাইনাস 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। ঠিক আছে, 1 কিমি যেতে সময় লাগে 1/x মাইনাস 15 এত ঘন্টা, আর 180 কিমি যেতে সময় লাগে 180/x মাইনাস 15 ঘন্টা। শর্তানুযায়ী এক্সপ্রেস ট্রেনটা পরে পৌঁছাচ্ছে। কত পরে পৌঁছাচ্ছে? 1 ঘন্টা পরে। তাহলে এই সময়টা বেশি, 180/x মাইনাস 15 মাইনাস 180/x সমান 1। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করব x ইন্টু x মাইনাস 5, এটা হয়ে যাবে লসাগু। x মাইনাস 15, সরি x মাইনাস 15 আছে, তাহলে 180x মাইনাস এই দুটো গুণ করব 180x প্লাস কত হয়ে যাবে এখানে 15 আর 18। এই 15 আর 18 গুণ করলে কত হচ্ছে? গুণ করে দেখো 2700।
এটা সমান 1। তাহলে এটা কেটে যাবে, বা 2700 এক্স স্কোয়ার মাইনাস 15x সমান 1। এটার সঙ্গে এটা গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 15x সমান 2700, বা এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 এটা সমান 0। তাহলে 2700 এটা কি আমরা উৎপাদকে করব, ঠিক আছে। পরেরটা আমরা কি করব, শ্রীধর আচার্যের সাহায্যে, এটাও শ্রীধর আচার্যের সাহায্যে করতে পারো, কিন্তু গুণ করতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac করতে হবে, গুণ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, অনেক বেশি আছে। তো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, এটা আমার সহজ বলে মনে হচ্ছে। তোমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করে দেখবে, যদি কোথাও আটকায় তাহলে বলবে, আমি অবশ্যই করে দেবো। তো এটা করলে আসবে 60 মাইনাস 45, এটা করে নেবে। তাহলে 2700 এটা যদি করি, 2 দিলে 1, 3 5 0, আরও 2 দিলে 6 7 5, আরও 2 দিলে 225, সরি এটাকে 3 দেব, 225। এরপরে 3 দিলে হয়ে যাবে 75, 3 দিলে 25, আর 5 দিলে 5, 5 5 25, 25 আর এখানে 45 করতে হবে, 5 3 15, 15 আর 3 কত হয়ে যাচ্ছে 45। তাহলে দুটো 3 একটা 5, 3 2 6, 6 5 30 আর 2 60 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60 মাইনাস 45 এক্স মাইনাস 270 না 2700 এটা সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 45x মাইনাস 2700 এটা সমান 0, বা এক্স কমন নেব, এক্স মাইনাস 60 প্লাস 45 কমন নিলে এক্স মাইনাস এটাও 60 আসবে, এটা সমান 0, বা এক্স মাইনাস 60 ইন্টু এক্স প্লাস 45 এটা সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 60 সমান 0, বা এক্স প্লাস 45 সমান 0, অথবা, ঠিক আছে, তো বা এক্স সমান 60 বা এক্স সমান মাইনাস 45, মাইনাস হওয়া অসম্ভব, তাই না। তাহলে এটা কত হয়ে যাবে 60 কিমি পার ঘন্টা। তাহলে সুপার ফাস্ট, অতএব সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল 60 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, হয়ে গেছে। এরপরে দেখো 9 দাগ। 9 দাগ কি বলে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম, আর চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় কেনা চাল কেনার পরিমাণের সমান। ঠিক আছে, তাহলে 280 টাকার চাল সমান 240 টাকার মাছ আর 240 টাকার ডাল। ঠিক আছে, তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল। তাহলে এটা ধরে মনে করে নেব, মানে প্রথমে কি ধরবো, যে মনে করি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা। তাহলে মনে করি প্রতি কিগ্রা মাছের দাম সমান x টাকা। তাহলে প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে, টাকা কম, মানে x মাইনাস 20 টাকা। আর প্রতি কিগ্রা চালের দাম হবে, চালের দাম বলেছে তার থেকে 40 টাকা কম, তাহলে x মাইনাস 40 এত টাকা। এবারে বলেছে 240 টাকার মাছ কিনেছে, তাহলে x টাকায় মাছ পাওয়া যায়
কিগ্রা। 240 টাকায় মাছ কিনেছে, তাহলে 1 টাকায় মাছ পাওয়া যায় 1/x কিগ্রা, আর 240 টাকায় মাছ পাওয়া যায় 240/x কিগ্রা। ঠিক আছে, 240 টাকার কেনা হয়ে গেল মাছ। এরপরে 240 টাকার কিনেছে ডাল, তাহলে x - 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা। x - 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা। 1 টাকায় ডাল পাওয়া যায় 1/x - 20 কিগ্রা। তাহলে কত টাকার ডাল কিনেছে? 240 টাকা। তাহলে 240 টাকায় ডাল পাওয়া যায় 240/x - 20 কিগ্রা। ঠিক আছে, তাহলে এটা 240 টাকার কিনলো ডাল আর 280 টাকার কিনলো চাল। তাহলে চালের দাম x - 40 টাকা, তাহলে x - 40 টাকায় চাল পাওয়া যায় 1 কিগ্রা। 1 টাকায় চাল পাওয়া যাবে 1/x - 40 কিগ্রা, আর 280 টাকায় চাল পাওয়া যাবে 280/x - 40 এত কিগ্রা। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী মাছ আর ডাল যত কিগ্রা হয়েছে সেটা চালের সমান। তাহলে 240/x প্লাস x 240/x - 20, তাহলে 240/x প্লাস 240/x - 20, এটা সমান হয়ে যাবে 280/x - 40। 280/x - 40 এটা হয়ে যাচ্ছে সমস্যা। এটাকে সমাধান কি করে করব? এটাকে লসাগু করে নিচ্ছি, x × x - 20, 240x - 480, আর 4 8 0 0, দুটো শূন্য হয়ে যাবে 48, আর দুটো শূন্য, আর প্লাস 240x। ও বাবা, কাটাও যাচ্ছে না তো। এটা সমান হয়ে যাবে 280/x - 40। তো বা এটাকে 280x করছি মাইনাস 4 8 0 0 ডিভাইডেড বাই x × x - 20, এটা সমান 280/x - 40। একটা শূন্য কাটা যেতে পারে তো, তাই না? ওপরের দেখো 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে কি হয়ে যাবে? 28x - 480/x × x - 20, এটা সমান 28/x - 40। এবার এটাকে দিয়ে গুণ করো, তাহলে 28x² বা 28x² মাইনাস কত হয়ে যাবে? 4 8 480 আর 40, তাহলে 4 4 16 আর 3 19, 100, 4 8 32, 192 আর দুটো শূন্য। (28x² মাইনাস 28 × 56, 560x বা 28x² দুপাশেই আছে, এটা x × x - 20 ছিল না? ও সরি, এটা দেখো 280 হবে না, এখানে 24 তো যোগ করতে হবে না, 48, 480x, তো এটা 48 হবে। তাহলে এটা 48x² হবে
যাবে মাইনাস, এটা গুণটাও তো ভুল আছে, মাইনাস 48x² মাইনাস 4 8 32 আর 4 4 16, 1 9 2 আর একটা 0x, আর এটা মাইনাস 480x, আর প্লাস হয়ে যাচ্ছে এখানে 1 9 2 0 0, এটা সমান 2 8x² মাইনাস 5 6 0 x, ঠিক আছে। তো বা এবারে ঠিক আছে, 48x² মাইনাস 28x² মাইনাস 1 9 2 0 1 9 2 0 x প্লাস 560x, আর এটা হয়ে যাবে মাইনাস 480x প্লাস 1 9 2 0 0 0 0 0 দুটো 0 সমান 0, বা এটা কত হয়ে যাবে 20x² মাইনাস 1 9 2 0, এটা 560 মাইনাস 480 তো 80, আর 4 1 8 4 0 1 8 4 0 x প্লাস 1 9 2 0 0, এটা সমান 0, বা এখান থেকে 20 কমন নিয়ে নাও, x² মাইনাস 92x প্লাস 960, এটা সমান 0, তাহলে বা এটা শ্রীধরাচার্যে অনেক অসুবিধা হয়ে যাবে, এটা উৎপাদকে করছি, x² মাইনাস 92x প্লাস 960, এটা সমান 0, তাহলে 960 দিয়ে করে, এটা সমস্যা ফেললো না, 2 দিয়ে করি, তাহলে 4 8 0 2 দিয়ে 240, 2 দিয়ে 120, 2 দিয়ে কত হয়ে যাবে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, ঠিক আছে। 92 করতে হবে, 30 দুগুণে 60, আর 2 2 4, 2 8 2 16, এত হচ্ছে না, 15 4 60, 60 2 কত হয়ে যাচ্ছে 120, তাহলে 3 5 2 10, 10 2 20, 40 80, 6 দুগুণে 12, 80 আর 12 হয়ে যাচ্ছে না। x প্লাস 960, এটা সমান 0, x² মাইনাস 80x মাইনাস 12x প্লাস 960, এটা সমান 0, বা x কমন নিয়ে নিলে x মাইনাস 80 মাইনাস 12 কমন নিয়ে নিলে x মাইনাস 80 সমান 0, বা x মাইনাস 80 ইন্টু x মাইনাস 12, এটা সমান 0, বা x মাইনাস হয় লিখবো, হয় x মাইনাস 80 সমান 0, অথবা x মাইনাস 12 সমান 0, বা x সমান 80, বা x সমান 12, তাহলে 80ও হতে পারে 12ও হতে পারে। যদি মাছের দাম 12 টাকা প্রতি কেজি হয়, তাহলে ডালের দাম তো এখান থেকে এর থেকে 20 টাকা কম করতে পারবো না, তাই না। যদি মাছের দাম 12 টাকা প্রতি কেজি হয়, তাহলে ডালের দাম হয় 12 মাইনাস 20 সমান মাইনাস 8 টাকা, এবং চালের দাম হয় 12 মাইনাস 40 সমান মাইনাস 28 টাকা, যা অসম্ভব। অতএব প্রতি কিগ্রা
মাছের দাম 80 টাকা। ঠিক আছে, বোঝা গেল তাহলে? তাহলে 1.4 শেষ হলো। এরপরের দিন আমরা এগুলো করব 1.5-এর যেগুলো আছে, যে সমস্ত রুট আছে বা যে বীজগুলো পাচ্ছি তাদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো ওটা করবো। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এডুকেশন সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তোমাদের 10th ক্লাসের সমস্ত ম্যাথের প্রবলেমের সলিউশন আমি আপলোড করব, তো ধীরে ধীরে আপলোড করছি। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।